गुड मर्निंग बंधुरा आमी शुभ्रा शुभ्रादेर चैनेले तोमादेर सकलके स्वागत। आजके हच्छे शुभ राखी पूर्णिमा। तो सकलके जानाई आमार तरफ थेके शुभ आर कि राखी पूर्णिमार अनेक अनेक शुभेच्छा भालोबासा। और देखो आमी अनेकगुलो राखी किनेछि, मोटामुटी आमार जे कटा मोटामुटी दरकार राखी किनेछि आजके पड़ाबो। और पड़ाबो ना कि भाईके पड़ाबो, आमार तोजो पड़ा आर कि तोजोके पड़ाबे। तो ताई जोन्नो आमी किछु राखी किनेछि आर एई जे दुटो राखी আর কি আলাদা করে নিয়ে যাচ্ছি এখন। তোজোকে আর কি পড়াবে ওর ঠাম্মি দাদান, তাই জন্য নিয়ে যাচ্ছি। তো দেখো তোজো তো আজকে তো তোজোর অ্যাকচুয়ালি স্কুল ছুটি, সেদিন ওদের স্কুলে রাখি বন্ধন উৎসব আর কি সেলিব্রেট হয়ে গেছে, তাই জন্য আজকে ছুটি। আর কি করবে তাই না, অতটা সময়। তো দেখো এখন মাটি নিয়ে বসেছে ও, ওর পাপাকে অনেকক্ষণ ধরে বায়না করেছে আমাকে কোথা দিয়ে মাটি এনে দাও, দুদিন ধরে বায়না করছে। তো আমাদের পাশে পালবাড়ি আছে একটা, তো ওখান দিয়ে ওর জন্য অনেকটা মানে মাটি নিয়ে এসছে, ওই দিয়েই ও কিন্তু অনেকক্ষণ বসে আছে। মানে এইটা তাও শান্তি যে হ্যাঁ ও হাত পা নোংরা করছে, তাও ঠিক আছে কি এক জায়গায় বসে আছে আর ওইটা দিয়ে যা পারছে আর কি বানাচ্ছে। তোজো তো স্কুল থেকে প্রথম রাখি পরে এসছে আগে, আর আজকে মানে রাখি বন্ধনের দিন প্রথম রাখি কিন্তু ওর ঠাম্মির কাছ দিয়ে পড়বে। তো ঠাম্মি সব কাজ টাজ করে এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা। তো আমাদের এখানে টাইমটাও দেখলাম ওই 1:30 থেকে। তো তারপরে আর কি তোজোর ঠাম্মি কিন্তু তোজোকে রাখি পরাবে, মানে ওই টাইমটা ঠিক করেই তারপরে আর কি তোজোকে বলেছি এই সময় তুমি পড়িও, তাই জন্য ওই সময়ই পড়াচ্ছে। তো তোজোর তো আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাম্মির কাছ দিয়ে রাখি পড়ছে। আগের বছর তো অনেকটা লেটে পড়েছিল, মানে পূর্ণিমাটা যখন লাগে তো রাত্রিবেলা পড়েছিল, এবার টাইমটা বেশ ভালো পড়েছে। তো আমার শ্বশুর বাড়িতে মানে বলে কি রাখি বন্ধন বা ভাই ফোঁটা সেমন হয় না, মানে সেমন মানে কি হয়ই না। তো আমি বলি না তুমি আমার তোজোকে পড়াও রাখি, মানে সেমন কোনো মানে নিয়ম কাজের মধ্যে দিয়ে পড়াতে হবে না, এমনি ভালোবেসেই পড়াও। তো তাই করে। আর একটুখানি মিষ্টি, তোজো তো অতটা মিষ্টি ভালোবাসে না, তাইও একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠাম্মি রাখি পরাবে শুধু শুধু, তাই একটু মিষ্টিও খাওয়াবে আর কি, তাই জন্য। আর এই বেলাটা তো তোজোর রাখি এই ঠাম্মিদের কাছ থেকে পড়লো, আর রাত্রিবেলা আমরা যাব দিদির বাড়িতে, তো ওখানে আমরা রাখি পরাবো। তো ওখানে আজকের দিনটা আর কি রাতটুকু দিদির বাড়িতেই সেলিব্রেট হবে। দিদি বাড়িতে তো চলে এসেছি, তো রাখি পরানোর আগেই খাওয়া দাওয়া হবে। মানে ভাই তো এখন আসেনি, ভাইকে তো পরাবো, তো ভাই আসতে একটুখানি দেরি হবে, তাই জন্য এদের খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন একটুখানি লুচি আর দিদি করেছে যে কি বলে মাংসের কিমা দিয়ে চানা মশলা করেছে, তো ওটাই খাওয়া দাওয়া এখন হবে। খাওয়া দাওয়া আগে হোক, তারপরে রাখি পরা হবে। আর আমি বসেছি একটা লুচি নিয়ে। আর হচ্ছে রাত্রিবেলায় লুচি কম বেশি খাওয়ার পরে দিদি ভাতেরও ব্যবস্থা রেখেছে, কারণ ভাত না খেলে আমাদের আবার চলে না জানো তো। তাই জন্য যে ইলিশ মাছ রান্না হয়েছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মানে একদম জমজমাট, আমাদের জন্য জমজমাট, বুঝেছো তো। তার চাটনি পাঁপড় মিষ্টি এসব তো সাথে আছেই। ভাত না খেলে ঠিক জমে না, লুচি খেয়েই রাত কাটিয়ে দেবো, তাহলে ঠিক লাগে না। মিষ্টি তো মানে কিচ্ছু মিষ্টি না, ওটা একটু কোলে না এমা, কি নিবি কি নিবা কি নিবা কি নেবা? দিদুন সবাইকে আগে পড়িয়ে দিয়ে নি, এই ফটো ফটো তুললো সাথে যখন পড়াইবে তখন তুমি। হ্যাঁ টান 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 পাশাপাশি বসে, তুই সাথে বসতে পারিস, তুইও পড়াতে ওর হাতে না, আগে দিদুন ইয়াকে পড়াবে, দিদি ভাইকে পড়াবে। সামনে নিয়ে যাও।
হ্যাপি রাখি, হাততালি দাও, হাততালি। এই তো সুপার। না না ওইটা এমনি সুতির কুর্তি। তোরা উঠে চলে আসবে, বস। দারুণ দারুণ। না না নমস্কার করতে হয়। এতো যে টাকা, তো যে টাকা, এইদিকে দুজনে টাকা। সুপার সুপার। দেখি দেখি এটা কি বাবা অনেক গিফট আছে, পাপার কাছে দে, অনেক গিফট আছে। ওরে অ্যাপেলের বাবু এমা পড় পড় পড়, রাখি পড়। হ্যাপি মুন্নু রাখি, হ্যাপি রাখি। WhatsApp না ওয়ারেস ওয়ারেস ওকে তো WhatsApp ওকে ওয়ারেস আমার মেয়ের খালি ধান্দা। এই যে শুনো, এই যে তোমার এটা আরেকটা ফ্রুটি পেয়ে গেছি মা। থ্যাংক ইউ। এত তোরা তিন ভাই বোন এরকম কর। হ্যাঁ তিনজনে হাতে একটা তোলে ওইদিকে বসা ওইদিকে এখানে লাইট আছে জানো? হ্যাঁ হ্যাঁ ওই এখন এটা হবে, এখন এটা হবে। বাবা পরে এই তো টাকাটা রাখতো, খুললা আচ্ছা খাবি, এটা রাখলে এখানটা। টাকাটা রাখতো। দাও মা। মরা গিট দিয়া তো কেমন যেন গিফট দেয়। আমি মরা গিট দিয়ে দিই, রাখে না, খুললা ও খালি ধান্দা দেখো, ও খালি এই দেখ গিফট না, গিফট না সজু, গিফট না, থ্যাংক ইউ বলো। এমা দিদি ভাইকে গিফট দিবি না? রাখ। তুলে দেখা দিদি তোমার হাত দাও। থ্যাংক ইউ। আমার পরীক্ষার জন্য পেন্সিল বক্স হয়ে গেল মা। এগুলো রাখো রাখো। তোমার গিফট আছে তোমার। রাখি দিব। মা তো নাতি নাতনিদের মানে রাখি পরিয়েও খুব খুশি, আর আমাদের এই পুচকে পাচকাগুলো খুব খুশি গিফট পেয়ে, বুঝেছো? ওদের মানে বেশি গিফটের দরকার নেই, হাতে একটা ফ্রুটি পেলেই যথেষ্ট। আবার এগুলো তো কত গিফট আছে? ধর ভালো করে ধর। ওকে দে ভাই। দিদি ভাইকে থ্যাংক ইউ বলো। আমার ভিডিও কত ছেড়ে দে, মিষ্টি ছেড়ে দাও, পড়ে দাও। ও তো ধান্দা ও মাইয়া রে। এমা বাঁধো 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 বাঁধো, দাদাকে বাঁধো। কত টাকা, কত টাকা? কত টাকা? তিন টাকা, তিন টাকা। তিনজনে মিললা তুমি। আর এখন দেখো আমার কর্তার হাতে পরিয়ে দিচ্ছে রাখি, কর্তার আর কি শালা বউ। রাখি বন্ধন উৎসব তো জানোই, সবাই সবাইকে পরাতে পারে রাখি। তো পূজাও আমার বরের হাতে আর কি একটা রাখি পরিয়ে দিচ্ছে, আর দিদি তো পরাবে, একটু পরে দিদিও পরাবে। আর আগের বছর থেকে তো দিদি আর কি এই ব্যবস্থাটা করছে। আমরা কোনো দিন আর কি ছোটোবেলা থেকে কোনো দিন ভাইকে বা কাউকেই বলো রাখি হিসেবে কোনো দিন পরাইনি, এই আগের বছর থেকে আর কি স্টার্ট হয়েছে। আর পুরো ব্যবস্থাটা কিন্তু দিদিই করে, আমরা আসি, খাই দাই, আনন্দ করি, চলে যাই, কিন্তু পুরো ব্যবস্থাটা কিন্তু ওই করে। আরো প্যাকিং আসছে এ দাঁড়া, তুই করবে না, এইটা দিদিরা দে তুই। সবাইকে দিবি। থ্যাংক ইউ। পাবি, ঠিক আছে? এদিকে খুলুন রে কর, ওপেনিং কর। এমা তুই দিদিকে দে। এপ্পা আয় কেন? মামাকে দিয়ে দে। মামা দেখা বসিয়ে খেতে দিবা, বসিয়ে এর মধ্যে খেতে দিবা। এইটা বলিস না, আমাকে আসল পেতে দাও, আমি খেলবো। এইটা আসল। সেটা আছে বলে। দেখো তো আমার গিফটটা ওপেনিং করে করবে। দিদির তো ম্যাটগুলো খারাপ হয়ে গেছে। এই দেখ প্যাকিং এর পর প্যাকিং থাকবে বসো বসো। আয়তো ওই একই দুজনে একই।
এইখানে নিলেই তো সব খাবার চলে যাবে পছন্দ হয়েছে? এখানে দেখে বলো আঙ্কেল কেমন আছে? টাকা এ বুড়ো টাকা তুইও টাকা এখানে ক্যামেরা তাকাও, মা তোকে লোকের দিকে ও ঠিক আছে কোনো ব্যাপার না। একটা চোর বড় লেগে গেছে, দেখে তোকে তুলে আছাড় মারলো, আমাকে তুলে আছাড় মারলো। দেখে এদিকে টাকা ধর হ্যাঁ আলটিমেট যাকে রাখি পরানোর জন্য এসেছি তার এখন দর্শন পাওয়া গেছে আর কি। ভাই তো কাজে বাজে ব্যস্ত থাকে তাই না, তো দেখো এখন এসছে, তো এখনই রাখি পরাচ্ছি, তো একটু পরে ও আবার বেরিয়ে যাবে, তো তারপরে আবার আসবে, ঠিক আছে। তো এখন মানে সময় পাওয়া গেছে রাখি পরানোর, একটুখানি পরিয়ে নিই, তারপরে ও একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে। আর আমি যেহেতু এখন আর ভাই ফোঁটা দিতে পারি না, মানে শ্বশুরবাড়ির নিয়ম, তাই জন্য দিতে পারি না, তাই জন্য রাখি বন্ধনে তো রাখিটা অন্তত পরাতে পারছি, তো এইটা ভেবেও ভালো লাগে তাই না। মানে ভাই ফোঁটার সময় ভাইকে তো কিছুই করতে পারি না, তাই জন্য রাখি বন্ধনে একটা রাখি পরালেও যেন মনটা একটুখানি শান্তি পায়। আর রাখি পরিয়ে আমার বর ভাই সবাই কিন্তু টুকটাক সবাই কিন্তু গিফট পেয়েছে, মানে ছানা পোনাগুলোও গিফট পেয়েছে, আবার গিফট দিয়েছে, এমনি সবাই ভাইও দিয়েছে, ভাইকেও দেওয়া হয়েছে, মানে সবাই মিলিয়ে মিশে মানে কি বলবো, আজকের দিনটা মানে খুব ভালো কাটলো। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করব, এখন ভাই একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, বুঝেছো। তো চলো, অনেক আনন্দ হয়েছে, আর এই দিনটা যেন প্রত্যেক বছর খুব ভালোভাবে আসে এই কামনা করব। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, অল্প অল্প করে খাওয়া দাওয়া করে নিই। আজকে তো বললামই আছে বাঁধাকপি আর ইলিশ মাছ, মানে আমার তো সবচেয়ে মানে ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ, আমাদের বাড়িরও সবার মানে খুব প্রিয় মাছই বলতে পারো ইলিশ। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, এখন অনেক বেশ বাজে 11:30 মতো বেজে গেছে জানো। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর রাখি বন্ধন উৎসবটা স্পেশালি বলে ভাই বোনের সম্পর্ক, তবে বলবো ভাই বোনের শুধু সম্পর্ক নয়, সবার সাথে মানে নিজের কাছের মানুষগুলোর সাথে মানে সবার সাথে সবার সম্পর্ক যেন খুব ভালো থাকে, এটাই আশা করো। শুধু যে ভাই বোনের সম্পর্কই ভালো থাকবে এমন না, মানে প্রত্যেকটা সদস্যের সাথে যেন সম্পর্ক খুব ভালো থাকে, তাহলেই দিনগুলো খুব ভালোভাবে কাটে তাই না। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।